হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। অহিংসা উইথ মাম্মা ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেকটা স্বাগত জানাই। তো আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেই রেসিপিটা এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। আশা করছি তোমাদের মধ্যেও অনেকে আছো যারা লোটে মাছ খেতে ভীষণ পছন্দ করো। আর আমি তো সত্যি কথা বলতে ভীষণই পছন্দ করি, লোটে মাছের যে কোনো রেসিপি আমাকে করে দিলেই হবে। আমার আমার এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে সমস্ত মশলাটা করে নিয়েছি আগের থেকেই। তো এবার আমি এই সমস্ত মশলার মধ্যে কিছুটা একটা বড় মাপের রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কয়েকটা পাকা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো, কিন্তু আমি পাকা লঙ্কা দিয়েছি, আর পরিমাণ মতো আদা দিয়ে দিয়েছি। এবার এই তিনটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করব, যে কারণের জন্য আমি জিরেটা এর সঙ্গে পেস্ট করছি না। যারা গুঁড়ো অ্যাড করবে না তারা কিন্তু এর সঙ্গে জিরেটা দিয়ে দিতে পারো। তো এই যে এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা জিরে, আর দিয়ে দিয়েছি যে দুটো বড় মাপের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো। তো এই কোচানো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি 500 মতো মাছ নিয়েছি। মাছটা আমি দেখতেই পেলে যে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালোভাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম মাছটা। তো মাছটা দেওয়ার পরে এই মাছে প্রচুর জল হয়, জল উঠে যায়, যে কারণের জন্য আলাদা করে কিন্তু কোনো জল এখানে ব্যবহার করবেই না। তো এই যে দেখো, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো আমি দিচ্ছি না। তো এই যে আমি যে টমেটোটা আমি নিয়েছিলাম, সেই টমেটো আর তার সঙ্গে মশলাটা দিয়ে দিলাম। তো বাটিটা ধুয়ে যেটুকু জল আর কি দিতে হয় সেইটুকু জলই বাস দিয়ে দিয়েছি, কেননা বাটিতে অনেকটা মশলা লেগে থাকে, তোমরা তো জানো। তো এবার আমি এটাকে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণের জন্য 2 থেকে 4 মিনিট কি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, আমার মশলা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম, তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, ঢাকনাটা তুলে আমি কিন্তু আবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কষানোর মধ্যেই রান্নাটা হয়ে যাবে, এটাতে আলাদা করে জল কিছু অ্যাড করতে হবে না। দেখো, সবশেষে আমি হালকা একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আর তারপরে আমি 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, মাছ থেকে কিন্তু এবার তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে তেল ছাড়ছে ততক্ষণ। তো এই যে দেখো, সবশেষে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। এটা তোমরা স্কিপ করতেও পারো, কেননা কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার থাকে না, সেই ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্যই দেয়া। তো দেখো, আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এত সহজ রান্নাটা যে তোমাদের কি বলবো। তো চলো বাই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ